বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। আর এখন বেলা 10টা বেজে গেছে, আমি স্নান হয়ে গেছে আমার। এবার ফুল তুলতে আসছি বাগানে, পুজোটা করে নেবো। আর আজ শরীরটা একদম ভালো নেই। কি বলো তো, কয়েকটা দিন ধরে না আমার বেশ পরিশ্রম হয়েছে। সব কিছু তো ভিডিও করতে পারিনি, এদিক ওদিক ছুটোছুটি না অনেক হয়েছে, যার ফলে শরীরটা আজকে বেশ খারাপ লাগছে। ফুল তোলা হয়ে গেছে, এবার চটপট পুজোটা করে নিই, তারপর রান্না করব। তারপর যেতে হবে লজে, যেখানে আজ মিশর অনুষ্ঠান হচ্ছে আর কি, নিয়ম ভঙ্গের অনুষ্ঠান যেটা, সেটা তো কী বলো তো বন্ধুরা, অন্যান্য বাড়িতে না আমরা এই ধরনের অনুষ্ঠানে তেমন একটা যাই না, খুব কম যাই। হ্যাঁ, ভালো মন্দ খবর হলে যাই, হুব্বিসি দেওয়া যা যা নিয়ম থাকে এই সময়ে আগে পরে সকল কিছুই করি। হয়তো এই অনুষ্ঠান তেমন একটা অ্যাটেন্ড করি না, কিন্তু এটা তো আমার বোনের বাড়ি না, যেতে তো হবেই। বর কিছু খাক বা না খাক, ও একদম দুদিন ধরেই কুন্তলের পাশে আছে। ওদিকে ফুল তো এই কদিন মাসির বাড়ির ধারে কাছেই যায়নি, কারণ ওর প্রথম বছর বিয়ে হয়েছে। তবে আজকে যাবে, আজকে তো সকল কিছু মিটে গেছে। স্নান খাওয়া দাওয়ার পর না ও গিয়ে দেখা করে আসবে, খাবে না কিন্তু দেখাটা করবে। আর এদিকে পুজো সেরেই আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ টাইমটা হাতে কম না, আবার ওদিকে যেতে হবে। ভাত বসিয়ে দিয়েছি, আর এপাশে বসিয়েছি কাঁকরোল ভাজা। এই কাঁকরোলগুলো জানো তো মা বাবা বাড়ি থেকে নিয়ে এসছে। আর সাথে করব পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে। শরীর ভালো না, তারপর তাড়াতাড়ি করছি। দেখবে, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বাড়ছিলাম, অবস্থা কি হলো দেখো। দেখো, জল বেশি দিয়ে ফেলেছি। মাছটা জানো তো খুব ভালো, দুটো পাবদা মাছের 6 টুকরো হয়েছে, আর বেশ বড় বড় হয়েছে। ভীষণ ভালো মাছ এনেছে, আর ডিম ভর্তি। ফুল জানো তো ডিমওয়ালা পাবদা মাছ খেতে খুব ভালোবাসে। ও বেসিক্যালি মাছের ডিম খেতেই খুব ভালোবাসে। আর ওর বাবা জানো তো বাজারে গিয়ে দেখে দেখে নিয়ে এসে কোন পাবদা মাছটাতে ডিম ভর্তি আছে। তেমনি জানো তো গতকালকে যে পমফ্রেট মাছটা করেছিলাম না, সেটাও অসাধারণ ছিল। খুব টাটকা মাছ আমাদের এই বাজারে পাওয়া যায় জানো তো। আর আমি যদিও ভাত দিয়ে খাইনি, রাতে একটা মাছ শুধু টেস্ট করেছিলাম, কিন্তু ফুল আর ওর বাবা তো খেয়েছে, দুজনেই বলছিল মাছটা খুব ভালো আর রান্নাটাও খুব ভালো হয়েছে। সাড়ে 12টা বেজে গেছে, 12টার মধ্যে তো লজে যেতেই হতো। ওরা 11:30টায় ঢুকে গেছে লজে, 1 ঘন্টা হয়ে গেছে। দেরি হয়ে গেল সব সারতে সারতে। আর একটু হালকা কালার শাড়ি পরার ইচ্ছে ছিল, কোথাও খুঁজেই পেলাম না, যা পেলাম হাতের কাছে সেটাই পরে নিলাম। আর এখন চাই চলো। না 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 না, যা চাপলো না আপনার। আর এখন রাতের 8টা বাজে। ফুল আর আমি দুজন না কল্যাণগ্রাম যাচ্ছি। আসলে ফুল বললো মা চলো, আর তো কখনো ওই বাড়িতে যাওয়া হবে না, না চলো গিয়ে একবার ঘুরে আসি, আর জেঠি ঠাকুমা সকলের সঙ্গে দেখা করে আসি। আর এতটা রাত হয়ে গেল বেরোতে বেরোতে, কারণ ওখান থেকে তো একদম বিকেল বিকেল এসেছি না। আসার পর জানো তো ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়েছিলাম, আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছি। ফোনটা দেখ, বাথরুমে রেখেছিস নাকি? বন্ধুরা এখন ইন্টারসিটিতে যাবে তো, রেডি হচ্ছে, এখন 5টা বাজে, অটো আসবে। এমনও কিছু খাবি? খাবার জন্য কিরম দেখতে লাগে আমাকে? তুই তো বাজে দেখতে জানা কথা। তোমার জন্য আমার খারাপ লাগে একদম।
আমারও না যাওয়ার কথা ছিল, যে স্টেশনে যাব। ও বলছিল মা চলো, যাবে তো চলো, কিন্তু এত শরীরটা খারাপ লাগছে আমি মাথা তুলতে পারছি না। আর এখন যদি একটু না শুই না তাহলে আমি সকালটা টানতে পারবো না। এত শরীর খারাপ লাগছে, সকালে আবার রান্নাবান্না আছে, মা বাবাকে একটু খাওয়াবো, তো সব মিলে না জানো তো যেতে পারলাম না, শরীর দিল না। তো যাক, সাবধানে যাক। আর আমি একটু শুয়ে নিই, এখন ওই 5:10 মতো বাজে আর কি। ঘুম থেকে উঠেছে 8:30টার সময়। শরীরটা ভীষণ খারাপ লাগছিল, আর তারপর ফুলটা চলে গেল না, মনটাও খারাপ লাগছে। কি বলো তো, মেয়েটার তো একটু কম বয়সেই বিয়ে হয়েছে, দেখেই বুঝতে পারছো বেশ বাচ্চাও। এবার কি বলো তো, বিয়ে হলেই না সে যতই কম লোক থাকুক আর ভালো লোক থাকুক, একটা দায়িত্ব পেশার আসেই, আর সেটা এই বাচ্চা বয়সে না সামলাতে একটু হলেও কষ্ট হয়। এবার বলো, সব কিছু মেনেও নিতে হবে আর সুন্দর করে দায়িত্ব পালনও করতে হবে। তার জন্য কখনো একটু বকা দিতে হয়, কখনো একটু ভালো করে বোঝাতে হয়, আর সকলের ভালো চাইতে গেলে না কখনো কখনো বেশ চড়েই বকতে হয়। সর্ষের তেল জানো তো শেষ হয়ে গেছে, সর্ষের তেল, শুকনো লঙ্কা, কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে। আর আমার জানো তো লিস্ট করা হচ্ছে না, একদম মনেই থাকছে না বলতে। দেখি আজকে বিকেলে যা যা লাগবে সব কিছু বলে দেবো, বরকে লিস্ট করে দেবো, ও অফিস থেকে সে নিয়ে আসবে। কারণ পুজো ঘন্টার দিন না এটা নিয়ে সেটা নিয়ে দেখবে একদম ভালো লাগে না, নর্মাল দিনে চলে যায়, তাও পুজোর দিনে ভালো লাগে না। তো সেগুলো বিকেলবেলা নিয়ে আসবে। এই কটা দিন একদম সময় পাচ্ছিলাম না, তাই জন্য এই কাজটা হয়নি। বাবা খুব বোয়াল মাছ খেতে ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু বাবা একটু বেশিই ভালোবাসে। বর যখন বাজারে যাচ্ছিল সকালে, বলেছিলাম জানো তো বাজারে বোয়াল মাছ এলে না বোয়াল মাছ নিয়ে এসে, তো বাবা ভীষণ ভালোবাসে খেতে। কিন্তু বাজারে আজকে একটা বোয়ালও ওঠেনি, অগত্যা বোয়ালের বদলে আর নিয়ে এসছে। আর আজকে কি কি রান্না করছি, থোর ঘন্ট বসিয়ে দিয়েছি, এপাশে আর মাছ ভাজতে দিয়ে দিয়েছি। আজকে করব থোর ঘন্ট, আলু দিয়ে আর মাছের মাখা মাখা ঝোল, আর করব মোরালা মাছের চচ্চড়ি, সাথে আর কিচ্ছু করব না। বাবা মা জানো তো কিচ্ছু খেতে চাইছে না, আমাকে আগে থেকেই বলে রেখেছে শুধু মাছের ঝোল ভাত করবি। কি বলো তো, এখানে তো আমরা অনেকজন আছি, যেমন আমার 3 মাসি আছে, বোন আছে, আমি আছি, আর বোনের বাড়ি একটা কাজের বাড়ি ছিল। তো সকল কিছু মিলিয়ে না মা বাবাদের এর বাড়ি এ বেলা, ওর বাড়ি ও বেলা, ওই করতে করতে না পেটের অবস্থা খারাপ। যতবার আসে বাড়ি থেকে কেউ, তো এ বাড়ি ও বাড়ি খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যায়। পরিষ্কার বলেই দিয়েছে বাবা শুধু মাছের ঝোল ভাত করবি, আর কিচ্ছু খেতে পারবো না, কারণ খিদেই পাচ্ছে না। যেমন ধরো এবেলাতে তো আমার বাড়িতে খাচ্ছে, রাতে জানো তো আবার বড় মাসি নেমন্তন্ন করেছে, রাতে খাবে বড় মাসির বাড়িতে। এবার একটু একটু খাক যাই খাক, বয়স হয়েছে না মানুষ দুটোর, হজম করতেও তো কষ্ট, তাই যা বলেছে মা তাই করছি, একদম বেশি কিচ্ছু করছি না রান্না। বাবা এই মাছটা না কাঁচা ঝাল খেতে ভালোবাসে। কাঁচা ঝাল বলতে একদম সকল মশলা দিয়ে, টমেটো, পেঁয়াজ টেয়াজ, আলু, বেগুন, যা যা সবজি যদি দেওয়া যায় এর মধ্যে, সব কিছু মেখে না একদম কড়াইয়ের মধ্যে দিয়ে, একদম সর্ষের তেল দিয়ে মেখে বলছি, মশলা দিয়ে মেখে কড়াইয়ের মধ্যে চাপা ঢাকা দিয়ে যে মাছের, ছোটো মাছের ঝাল হয় না, সেটা খেতে খুব ভালোবাসে। সেটা আবার করলে বর খাবে না। আমার ভাজা মাছ দিয়েও ঝাল ভাল লাগে, কাঁচা মাছ দিয়েও ঝাল ভাল লাগে, কিন্তু বর আবার তো ওটা খেতে পারবে না, তাই জন্য হালকা ভেজে ছোটো মাছের ঝালটা করছি। কালকের পাবদা মাছ জানো তো 2 টুকরো দেখো রয়ে গেছে, ভালোই হলো, মা বাবাদের এটাও দেওয়া যাবে। রান্নাটা হয়ে গেছে, কিন্তু জামা কাপড় ভেজানো হয়নি। চুমকিদার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে কাজ করতে, জামা কাপড়টা ভিজিয়ে নিই, তারপর রান্নাঘর পরিষ্কার করবো। এইবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর মা বাবারাও চলে আসবে, বেরিয়ে গেছে বোনের বাড়ি থেকে। ভাত করা খাবে কি? না 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 খেয়েতে সকালে আর কত নিরামিষ না, শরীর খারাপ পরে। বাবু আমার এবার ভালো লাগছে। হ্যাঁ, তখন বাবা তো কোনো চিন্তা করে না, ভাবনা কেন, ও দেখে যাচ্ছে সেখানে নিয়ে রাত থেকে নিয়ে খায়। দই বাবু, হ্যাঁ
2000 ছি না না মানে না না চলো তাহলে আসি মানে আবার লাইন তো ওই ডাক এই যে টিঙ্কু দোকান আছে না একটা স্কুটি হ্যাঁ দ্বিতীয় হচ্ছে গোল্ড কয়েন, তৃতীয় হচ্ছে সিলভার কয়েন, কেটলি দিচ্ছে, হেডফোন দিচ্ছে। ওকে ঘেলা না না ফোন কিনলে 10,000 টাকার উপরে ফোন কিনলে একটা কুপন। না তাহলে সন্ধ্যাবেলা দেখা হবে না হ্যাঁ যাবো থাক বলে দে আর আবার কালকে যাবে তুই না লোক থাকা আমি এখনই না করছি। ওই অনুষ্ঠান না হলে আসবো তখন যাবো। বাবা এসেই জানো তো মাইথন যেতে চেয়েছিল, সেই মতো আমি নরকুটিদাকে বলেও রেখেছিলাম আজকের কথা যে বিকেল 4টে নাগাদ আমি ইরিক মা বাবাকে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। টিঙ্কুর যাওয়া এখন সম্ভব নয়, কারণ সদ্য ওর বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে। ওকে এখন বেরোতে পারে 2-4 দিন পরে, বেরোবে তো ঠিকই, 2-4 দিন পর টাইম লাগবে। তো সেই জন্য আমরা 4 জন গিয়ে ঘুরে আসবো, কিন্তু এখন বাবা একদম যেতে চাইলো না, বলছে শরীরটা ভালো নেই। আমিও দেখলাম থাক, জোর করে লাভ নেই, বয়স্ক মানুষ ভোরবেলা আবার বাড়ি যাবে। আর এদিকে বাবা মাকে না আমি নিয়ে এসেছি আমাদের পাড়ার প্যান্ডেলটা দেখাতে। কখনো তো ঠাকুর দেখানোর সুযোগ হয়নি, তা ভাবলাম প্যান্ডেলটা তো বেশ খানিকটা হয়ে গেছে, মা বাবাকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। বাই, টাটা।